হ্যাঁ বলেন। যেমন আমাদের এই যে ব্রাহ্মণ, তারা বহু বছর আগে এই জাতের একটা ভেদাভেদ ছিল আর কি। তখন ওই জাতের ভেদাভেদ গুলো বল্লাল সেনের আমলে হলো আর কি। বল্লাল সেনের আমলে যখন ভেদাভেদ হলো, তখন ওই আমাদের হিন্দুদের 36টা জাত, তাহলে 36টা জাতের তো পুরোহিতের প্রয়োজন আছে একদম। তো কি করলেন না, সেই সবাই দেখলেন যে এখানে পুরোহিত নেবার জন্য লোককে সবাই বললেন আর কি, যে আপন আপন স্বজাতির পূজা পার্বণ করবার জন্য পুরোহিত নিয়ে যেতে হবে। আচ্ছা। তো সবাই গেলেন, যাওয়ার পর আপন আপন পুরোহিত সবাই নিয়ে এলেন। নিয়ে আসার পর এই মাহেশ্ব বলে একটা জাত আছে, আচ্ছা, এরা কিন্তু পুরোহিত আনতে গিয়েছিল না। আচ্ছা। ওরা বললো কি ব্যাপার, আপনারা সব কোথায় গেছিলেন? বললো কেন আপনারা জানেন না আমরা আপন আপন স্বজাতি পূজা পার্বণ করবার জন্য পুরোহিত আনবার জন্য গেছিলাম। তো বললো আমরা তো জানি না ঠিক, তাহলে আমাদের উপায়? বললো আপনি গিয়ে দেখুন সেখানে পুরোহিত পাওয়া যাবে কিনা। গিয়ে দেখছে যে সেখানে পুরোহিত দেবার মতো লোক নেই আর কি। তাহলে আমাদের পুরোহিতের উপায় কি হবে? বললো সকালে উঠে যার মুখ দেখবেন সেই আপনাদের পুরোহিত হবে। আচ্ছা। তখনকার লোকের কথা তো সত্য ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন ওরা কি করলেন, একজন সকালে গাড়ো হাতে করে পায়খানায় যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা হাজরা সুচরাচরাতে। আচ্ছা আচ্ছা। তখন তো ওই লোক বললো সকালে উঠে যার মুখ দেখবো সেইটা আমাদের পুরোহিত হবে। তা ওই লোককে নিয়ে এসে তাদের পুরোহিত করলো, মানে ওটা মাহাস্য জাতির জন্য। মাহাস্য জাতির জন্য। আচ্ছা আচ্ছা। তখন এই পুরোহিত করলে এইগুলো আর কি। কিন্তু পুরোহিত বর্ণের শ্রেষ্ঠ উচ্চ জাত ছিলেন ব্রাহ্মণ, কারোর পতিত গ্রহণ করতেন না। পরের পতিত গ্রহণ করা মানেই হচ্ছে ভিখারি, তাই তো? তোমার কাছে যখন আমি পূজা পার্বণ করলাম, 1 টাকা যখনই তোমার কাছে হাত পেতে নিতে গেলাম, আমার যতই থাক না কেন তবু তোমার কাছে আমি তখন ভিখারি। আচ্ছা। হ্যাঁ, তা কি করতেন, ওই 4 জন ব্রাহ্মণ কাঞ্জকুজ্জ থেকে এসে ভারতবর্ষে ক্রীড়া কাজ করতেন। আচ্ছা। তারা শ্রাদ্ধ বাড়িতে 4 জন ব্রাহ্মণ লাগে। তো 4 জন ব্রাহ্মণ কি কি লাগে, কিসের জন্য লাগবে? এই যে খোলা কাটা কাজ হচ্ছে আচার্য ব্রাহ্মণের কাজ। একজন ক্রিয়া কাজ করবেন, তিনি একজন ভট্টাচার্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলে তো? এবার শ্রাদ্ধর বাসরে গীতা পাঠ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে 3 জন হলো। হ্যাঁ। আমি যে পিণ্ডটা মাগবো কার জন্য? আমার বাবার জন্য। বাবার জন্য। আমার বাবা মারা গিয়েছে, বাবাকে সেই পিণ্ডটা দেব তার আত্মাকে। কিন্তু বাবাকে তো আমি দেখতে পাচ্ছি না। তাহলে প্রেতাত্মা রূপে একজন আসবেন, তিনি হচ্ছেন অগ্রদানী ব্রাহ্মণ। অগ্রদানী ব্রাহ্মণ। তিনি এসে ওই সেই পিণ্ডকে গ্রহণ করবেন। আচ্ছা। আমি মনে মনে করব যে আমার বাবা এসে পিণ্ডটা খাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, গ্রহণ করছে না। এটাই হচ্ছে আমাদের মনের মধ্যে একটা কল্পনা। তা 4 জন ব্রাহ্মণ এই শ্রাদ্ধ বাসরে লাগে। আচ্ছা, বুঝতে পেরেছি। এইবার 7 জন ব্রাহ্মণ পূজা পার্বণ করতো, তোমার জিনিসপত্র কিছু নেবে না, শাড়ি হোক, ধুতি হোক, গামছা হোক, সমস্ত ফেলে দিয়ে চলে যেতেন। গৃহস্থ কি করতেন, নিজে তো গ্রহণ করতেন না, ফকির ফাকিরকে দান করে দিতেন। শ্রাদ্ধতে এরকম সোনা দানা বহু কিছু জিনিসপত্র সব ফেলে দিয়ে তারা চলে যেতেন। বল্লাল সেনের বাবার শ্রাদ্ধে দান সাগর শ্রাদ্ধ করেছিল। আচ্ছা। শ্রাদ্ধ কিন্তু একরকমের নয়, বিভিন্ন রকম শ্রাদ্ধ। অন্ন জল বস্ত্র শ্রাদ্ধ, দ্বাদশ শ্রাদ্ধ, ষোড়শ শ্রাদ্ধ, বিশ্বর্ষক শ্রাদ্ধ, দান সাগর শ্রাদ্ধ। তাহলে দান সাগর শ্রাদ্ধ করলে এদিকে পুরোহিত, ওদিকে যজমান, মাঝখানে ঘুরে ঘুরছে চাল দিয়েছেন পাঠিয়ে। যতক্ষণ দেখা যাচ্ছে না তখন চাল দেওয়া বন্ধ করেছে, যতক্ষণ দেখা যাচ্ছে ততক্ষণ চাল ঢেলেই যাচ্ছে। তাহলে অনেক চাল লাগতে পারে, প্রচুর। আচ্ছা, তাহলে গরু দান, জমি দান, সোনা রূপা দান, খাট, বিছনাপত্র, ঘড়া ঘটি, থালা বাসন, বহু কিছু দান। হ্যাঁ হ্যাঁ। তাহলে ওটাকে হচ্ছে আপনার কি শ্রাদ্ধ হিসেবে? দান সাগর শ্রাদ্ধ। ওটা হচ্ছে দান সাগর। মানে আমরা যেটা হচ্ছে যেটুকু ভাবেই হোক করে থাকি না, আমরা তো বিশ্ব শ্রাদ্ধ করি। বিশ্ব শ্রাদ্ধ তো মা একটা জগডমরের ডাল কেটে চোখা করে ওখানে খাড়া করে দিল, দিয়ে বললো বিশ্ব শ্রাদ্ধ। ওটা তো হয় না। বিশ্ব হচ্ছে মানে আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার সমস্ত আকৃতিটা ওই জগডমরের গাছের মধ্যে আঁকতে হবে, আঁকাতে হবে। তাহলে সেটাকে বিশাল খরচা আছে। আমরা এটা নিয়মটা করি তাই, এমন কিছু না। এই যে শ্রাদ্ধ, এখন কিছু বলা যায় না মা, মানুষ তো এই সব দান গুলো সমস্ত দেখে শুনে ব্রাহ্মণদের একটা লোভ এসে গেল। আচ্ছা, বুঝেছো? তখন এক একটা ব্রাহ্মণ এক একটা ভাগ নিয়ে বসলো, নিয়ে নিজের পুটলায় বেঁধে নিয়ে নিজের দেশে ফিরে যাচ্ছে।
তারা বলল, ওই দেশের ব্রাহ্মণরা বললো, আপনাদের এই পোটলাই কি? বললো, আমরা দান গ্রহণ করেছি। বলে, আপনারা তো ভিখারি, আপনারা ভারতবর্ষে চলে যান, এই দেশে স্থান নেই। তাহলে 4 জন ব্রাহ্মণ ভারতবর্ষে এলো। তারা তো 4 জন বেটা ছেলে, মেয়ে পেল কোথায়? তাই না? আমার বাড়ির মেয়ে বোমা যদি আর তুমি যদি দুজনে হেঁটে যাও, কোনটা ব্রাহ্মণ কোনটা শূদ্র বলে দিতে পারবে? বলে দিতে পারবে না, বলে দিতে একদম না। তাহলে আমার একই মেয়ে, শূদ্রের মেয়ের সঙ্গে ব্রাহ্মণকে বিয়ে করতে হয়েছিল। একদম। ব্রাহ্মণ চেনা যায় পৈতিতে, ব্রাহ্মণই চেনা যায় কিসে? একদম ঠিক না? এই হচ্ছে ব্যাপার। না, আপনি যে হচ্ছে তখন না ওই দুটো যে আমাকে হচ্ছে একটু হচ্ছে ইয়ের মতো হচ্ছে আমাকে দুটো সেন্টেন্স বললেন, বাক্য বললেন, ওই দুটো আমাকে বলেন তো আবার। যে হচ্ছে ভক্তিতে ভগবান, নিচের তারপরের হচ্ছে লাইনটা ওই আহ্বান, মানে ওই ভক্তিতে ভগবান আর অভক্তিতে নাকি অপমান, অভক্তিতে অপমান। অভক্তির জায়গায় কি কোনো অন্য শব্দ হবে না? ওখানে অপমানই হয়। মানে অভক্তি করলে একটা কথা, মা, আমি যে একই কথা বললাম, তোমাকে যদি আমি মা বলে ডাকি, তুমি আমাকে কেন কাকা বলে ডাকবে? একদম ঠিক তো? তাহলে এখানে ভক্তি ছাড়া কিছু নেই। এই জগতে তুমি যতই যাই করো না কেন, পৃথিবীতে সমস্ত মানুষের সঙ্গে আমরা তো সেই ব্যবহার করতে পারি না, মা। আমরা হয়তো মানুষের সঙ্গে সেই সৎ ব্যবহার নিয়ে, সৎ কথা নিয়ে আমরা চলতে পারি না। একদম একদম। সেই জন্য যার সঙ্গে যেসব মানুষ, যেমন মহৎ লোক, যেমন রামকৃষ্ণ দেব আছেন, স্বামীজি বিবেকানন্দ আছেন, ওরা যেভাবে মানুষের সঙ্গে চলেছে, সেই মানুষের সবাই চলতে পারে না।